প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপনা করতে যাচ্ছি। ঘটনাটি হল বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের যেভাবে সাহায্য করেছিলেন। ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বদরের যুদ্ধ, যা 600 খ্রিস্টাব্দে 2 হিজরি সংঘটিত হয়েছিল, ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি মক্কার মুশরিকদের বিরুদ্ধে মুসলিমদের প্রথম সামরিক সংঘর্ষ এবং এক গুরুত্বপূর্ণ বিজয়। এই যুদ্ধ ইসলামের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছিল এবং মুসলিম সম্প্রদায়কে একটি শক্তিশালী ভিত্তি প্রদান করেছিল। বদরের যুদ্ধ শুধুমাত্র একটি সামরিক সংঘর্ষ নয়, এটি বিশ্বাস, ধৈর্য, ঐক্য এবং আল্লাহর প্রতি নির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ। মক্কার কুরাইশরা ইসলাম প্রচারের শুরু থেকেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদের ওপর অত্যাচার চালিয়েছিল। মুসলিমরা মক্কা থেকে মদিনায় হিজরত করার পরও কুরাইশদের শত্রুতা বন্ধ হয়নি। কুরাইশরা মুসলিমদের সম্পদ বাজেয়াপ্ত করে এবং তাদের নিঃস্ব করে দিয়েছিল। এ অবস্থায় মুসলিমদের সামরিক শক্তি সংগঠিত করা জরুরি হয়ে পড়ে। মদিনায় স্থিতিশীলতার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন যে কুরাইশদের বাণিজ্য কাফেলার ওপর হামলা করা হবে। এর ফলে মুসলিমরা তাদের অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় চাপ সৃষ্টি করতে পারে। আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরে আসছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কাফেলাকে আটকানোর পরিকল্পনা করেন, তবে কুরাইশরা এই খবর পেয়ে এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করে মুসলিমদের মুখোমুখি হওয়ার জন্য। মুসলিম ও কুরাইশ বাহিনীর প্রস্তুতি। মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র 313 জন, যার মধ্যে অনেকেই ছিল কম প্রশিক্ষিত এবং তাদের যুদ্ধের সরঞ্জামও ছিল সীমিত। তাদের কাছে মাত্র 70টি উট এবং 2টি ঘোড়া ছিল। অন্যদিকে কুরাইশদের বাহিনী ছিল 1000 সৈন্য, যাদের কাছে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র এবং ঘোড়া ছিল। বাহিনীর এই বৈষম্য সত্ত্বেও মুসলিমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে দৃঢ়ভাবে অগ্রসর হয়। যুদ্ধের আগের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন এবং মুসলিমদের জন্য বিজয়ের আরজি জানান। তার দোয়া এবং দৃঢ়তা মুসলিম বাহিনীকে সাহস জুগিয়েছিল। যুদ্ধক্ষেত্র বদর প্রান্তর। যুদ্ধটি বদর নামক একটি স্থানে সংঘটিত হয়, যা মদিনার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এলাকাটি ছিল কুজো এবং ওয়াটার সাপ্লাইয়ের জন্য গুরুত্বপূর্ণ। মুসলিমরা কৌশলগতভাবে এই স্থানের নিয়ন্ত্রণ নেয়, যা তাদের জন্য একটি বড় সুবিধা হয়ে ওঠে। যুদ্ধের সূচনা 17 রমজান 2 হিজরি 13 মার্চ 624 খ্রিস্টাব্দ বদরের যুদ্ধ শুরু হয়। যুদ্ধের প্রথম দিকে দুই পক্ষ থেকে একক যোদ্ধাদের দ্বন্দ্ব হয়। মুসলিমদের পক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত হামজা রাদিয়াল্লাহু এবং হযরত উবাইদা রাদিয়াল্লাহু কুরাইশদের বিরুদ্ধে পরাজিত করেন। এরপর মূল যুদ্ধ শুরু হয়। কুরাইশদের বিশাল সেনাবাহিনী মুসলিমদের ওপর আক্রমণ করে, কিন্তু মুসলিমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কৌশলগত দিক নির্দেশনা এবং আল্লাহর সাহায্যের ওপর ভরসা করে প্রতিরোধ গড়ে তোলে। আল্লাহর সাহায্য ও বিজয়। মুসলিমরা সংখ্যায় কম হলেও তাদের দৃঢ় বিশ্বাস এবং সাহস তাদের শক্তি বাড়িয়ে তোলে। যুদ্ধের সময় আল্লাহর সাহায্যের প্রমাণ দেখা যায়। কুরআনে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ফেরেশতাদের পাঠিয়েছিলেন মুসলিমদের সাহায্যের জন্য। সূরা আনফালে বলা হয়েছে, স্মরণ করুন যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়ে বলেছিলেন, আমি তোমাদের সাহায্যের জন্য 1000 ফেরেশতা প্রেরণ করব। আনফাল 8-9। ফেরেশতাদের সহযোগিতায় এবং মুসলিমদের সাহসিকতায় কুরাইশ বাহিনী পরাজিত হয়। কুরাইশদের 70 জন নিহত এবং 70 জন বন্দী হয়। অন্যদিকে মুসলিমদের মাত্র 14 জন শহীদ হন। যুদ্ধের ফলাফল ও প্রভাব।
বদরের যুদ্ধ মুসলিম সম্প্রদায়ের জন্য ছিল একটি ঐতিহাসিক বিজয়। এই বিজয়ের মাধ্যমে ইসলামের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পায় এবং মুসলিমদের মধ্যে একতা ও সাহসিকতা দৃঢ় হয়। ইসলামের দৃষ্টিকোণ। বদরের যুদ্ধ ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, ত্যাগ এবং ধৈর্যের এক উজ্জ্বল উদাহরণ। এটি দেখিয়েছিল যে সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্যে এবং সঠিক কৌশল ব্যবহারে বিজয় সম্ভব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর বন্দীদের প্রতি দয়া প্রদর্শন করেন এবং তাদের শিক্ষা ও মুক্তির সুযোগ দেন, যা ইসলামের মানবিক নীতির পরিচায়ক। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি অনন্য ঘটনা, যা শুধু সামরিক বিজয়ের জন্য নয় বরং মুসলিম উম্মাহর ঐক্য এবং ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি প্রমাণ করে যে আল্লাহর পথে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে কঠিন পরিস্থিতিতেও বিজয় অর্জন সম্ভব। বদরের যুদ্ধের শিক্ষা আজও মুসলিমদের জন্য প্রাসঙ্গিক, যা ত্যাগ, বিশ্বাস এবং ঐক্যের প্রতি আমাদের উৎসাহিত করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।